মৌসুমিস ডায়েরি অ্যান্ড ব্লগ চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই। এখনও পর্যন্ত যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি তাদের বলবো এক্ষুনি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে অল বাটনে ক্লিক করে রাখো, আর সব রকম নোটিফিকেশান পেয়ে যাবে। তো আজকে থাম্বনেল দেখেই আশা করি বুঝতে পেরেছো যে ভিডিআইকিউ থেকে কিভাবে আমি আমার ভিডিওগুলোর যে স্কোর কিভাবে বাড়াই, কিভাবে আমার এই ভিডিওগুলো ছাড়তে না ছাড়তেই ভিউজ আসে। তো সেইটার ব্যাপারেই কথা বলবো। আর ভিউজ যদি তৎক্ষণাৎ নাও আসে, কিন্তু ভালোভাবে যদি আমরা এসইওটা করি বা খুব ভালোভাবে যদি আমরা তার ট্যাগ, ডেসক্রিপশান, টাইটেল এই সমস্ত দিই একটা ভিডিওর জন্য, সেক্ষেত্রে কিন্তু আজ নয় কাল কিন্তু আমাদের এই ভিডিওটাতে ভিউজ আসতে বাধ্য। কারণ মানুষজন যেই সাবজেক্টের ওপরে টপিকে ভিডিওটা করবে সেই সাবজেক্টের দিয়ে কিন্তু টাইটেল, ডেসক্রিপশন তারা লেখে এবং সেগুলোতেই তারা সার্চ করে। আর সেই সমস্ত জিনিসগুলোই যদি আমার ভিডিওর মধ্যে অলরেডি দেওয়া থাকে, তাহলে আমার ভিডিওটা কিন্তু র্যাঙ্ক করবেই। তো চলো সেটা নিয়ে আজকের ভিডিও। তো দেখো, প্রথমেই আমি আমার এই ভিডিওটার ভেতরটায় ডেসক্রিপশানটায় চলে এসেছি। তো দেখো ডেসক্রিপশানটা আমি কিভাবে সাজিয়েছি। পিপল অলসো আস্ক ফর বলে আমি কিছুগুলো লাইন লিখেছি, যেইগুলো আর কি মানুষ ওইগুলো ইউটিউবে হোক বা গুগলসে হোক এই সব টার্মসগুলো লিখেই কিন্তু তারা সার্চ করে আমার ভিডিও। যেমন এই ভিডিওটা রয়েছে জামাই ষষ্ঠী নিয়ে। তো এই জামাই ষষ্ঠী নিয়ে এই ভিডিওটা তোমরা দেখতেই পাচ্ছ যে এইখানে কি দিয়ে আমি লিখেছি। জামাই ষষ্ঠীর ডেট লিখেছি, জামাই ষষ্ঠী পূজা বিধি ইন বেঙ্গলি, নীল পূজা, জামাই ষষ্ঠীর তারিখ, ঠিক আছে, তারপর নীল ষষ্ঠী পূজা, ষষ্ঠী পুজোর উপকরণ, মানে যেই জিনিসগুলো মানুষ নিজের মাথা থেকে বুদ্ধি খাটিয়ে যেগুলো গুগলসে বা ইউটিউবে সার্চ করে, সেই জিনিসগুলোই কিন্তু মাথায় রেখে আমি সেই ট্যাগ লাইন ডেসক্রিপশানে দিয়েছি এবং ট্যাগে ওখানেও দিয়েছি। তো এই হচ্ছে আমার জামাই ষষ্ঠীর সেই ভিডিও। এখানে দেখো ডেসক্রিপশানেও আমি সেইগুলো দিয়েছি আর টাইটেলও আমি দিয়েছি। আর এখানে দেখো দেখতে পাবে তোমরা যে প্রতিটা ভিডিওর মধ্যে কিন্তু যদি টাইটেল, ডেসক্রিপশান এগুলো দেওয়া হয় তাহলে সেই ভিডিওগুলো কিন্তু ভিউজ আসে। এখানে কিছু শর্টস ভিডিও রয়েছে, শর্টস লং দুটোই মিশানো রয়েছে। তোমরা চাইলে শর্টসের ওপরে ক্লিক করলে শুধু শর্টসগুলোই আসবে, আর ভিডিওর ওপরে ক্লিক করলে শুধু ভিডিওই আসবে। তো আমার এখানে ভিডিওগুলোতে একদম কিন্তু আমি আমার টাইটেল, ডেসক্রিপশানগুলো দিয়ে দিয়েছি। তো প্রথমেই যেটা লাগবে সেটা হচ্ছে দেখো এই ভিডিআইকিউটা। তো এই ভিডিআইকিউটা আমি প্লে স্টোর থেকে ডাউনলোড করে নিয়েছি। তোমাদের যদি কারোর ডাউনলোড করা না থাকে তোমরা এক্ষুনি চ্যানেলে ওই প্লে স্টোরে গিয়ে তোমরা ডাউনলোড করে নিতে পারো। তো দেখো এখানে এসে ওরা কিছু টার্মস অ্যান্ড কন্ডিশন বলবে, সেইগুলো ফুলফিল করার পর ভিডিআইকিউটা খুলে যাচ্ছে। ভিডিআইকিউ খুলে এইবার যে চ্যানেলের ভিডিওটাতে এসইও করতে চাইছো সেই চ্যানেলের ভিডিওটাতে চলে আসতে হবে। তো আমার এখানে এই জামাই ষষ্ঠীর ভিডিওটা আমি দেখো এখানে দেখিয়ে দিচ্ছি কিভাবে আমি এসইওটা করেছি। ফার্স্টেই দেখো ব্লু কালারের যেটা রয়েছে এডিট, এইখানে গিয়ে কিন্তু সমস্ত কারসাজিগুলো করতে হবে। আর তার পাশে দেখো এসইও স্কোর বলে দেখতে পাচ্ছ 100 and 100ই পেয়েছি। 100-এর মধ্যে 100টা পাওয়া কিন্তু চারটিখানি কথা নয়, ঠিক আছে। আর এখান থেকে তোমরা চাইলে এটার স্ক্রিনশটও নিতে পারো। তো তোমরা যাদের এইটাতে তোমরা থাম্বনেলের জন্য তোমরা এডিট করতে চাইছো, তো সেক্ষেত্রে তোমরা কিন্তু এরমভাবে স্ক্রিনশটও নিয়ে নিতে পারো। তো এইভাবে দেখো এসইও স্কোর আমার 100-তে 100ই পেয়েছি। তারপরে রয়েছে চেক লিস্ট। তো এইগুলো স্টেপ বাই স্টেপ তোমাদের দেখাবো। তো এইবারে তোমরা দেখো ট্যাগে আমি যে লাইনটা লিখেছি, যে টাইটেলের মধ্যে আমি যেটা দিয়েছি যে 2024 জামাই ষষ্ঠীর নিয়মাবলী, ষষ্ঠী দেবীর পূজা পদ্ধতি, 1431 জামাই ষষ্ঠীর কর্মসূচি, সময়সূচি। তো এই যে জিনিসগুলো লিখেছি আমি টাইটেলে, তো তোমরা নিচেও দেখো অপশান রয়েছে কিন্তু যে যে দেখতেই পাচ্ছ তোমরা ওপরে যে কতগুলো আমি স্ক্রল করে যাচ্ছি, এইখানেও কিন্তু ওরা টাইটেল কিছু মেনশন করে দিয়েছে। তোমরা চাইলে এটার থেকেও তোমরা সিলেক্ট করে নিতে পারো। এই দেখো 2024-এর বলে লেখা আছে, তো সেইগুলো থেকেও দিতে পারো বা তোমরা বুদ্ধি খাটিয়ে মাথা থেকেও দিতে পারবো, কিংবা তোমরা এই টার্মসগুলো ইউজ করেও করতে পারো। তো দেখো এখানে ডেসক্রিপশনে দেখতেই পাচ্ছ লেখা আছে যে 2024 জামাই ষষ্ঠীর নিয়মাবলী, ষষ্ঠী দেবীর পূজা পদ্ধতি, 1431 জামাই ষষ্ঠীর সময়সূচি, ষষ্ঠী পূজার উপকরণ। তারপরে আবার দিয়েছি পিপল অলসো আস্ক বা পিপল অলসো সার্চ ফর, এরম করে তোমরা দিয়ে পরপর দেখো এইগুলো লিখেছি। এইবার লাস্টে যেটা করতে হবে সেটা কিন্তু ট্যাগ অবশ্যই দিতে হবে। এখানে আমি অনেকগুলোই ট্যাগ দিয়েছি। আর এখানে দেখো দেখতেই পাচ্ছ এইখানে হচ্ছে ট্যাগসের আরও পরপর লাইনগুলো রয়েছে। হ্যাশট্যাগ দিতে হবে, ট্যাগ দিতে হবে, এগুলো না দিলে কিন্তু ভিডিও এসইও হবে না। তো সেজন্য
দেখতেই পাচ্ছ ট্যাগের যে মানে লেখাগুলো আমি দিয়েছি সেগুলো কিন্তু এখানেই দেখাচ্ছে, সেইগুলোই কিন্তু আমি চেঞ্জ করে করে দিচ্ছি। বিশেষ করে সবুজ যেগুলো থাকবে সেগুলো বুঝবে খুব ভালো মানে ট্যাগ। এবার সবুজের পাশে যদি ব্লু কালার এসে থাকে, যেরকম আমারও দেখো হ্যাশট্যাগ দিয়ে এই ব্লু রঙের এই চিহ্নটা এসেছে হ্যাশট্যাগ দিয়ে, আর পাশে নাম্বারিং করা আছে #3 #2। তো এইগুলো মানে হচ্ছে এইগুলো কিন্তু ভালো রকম র্যাঙ্ক করছে, ঠিক আছে। সব থেকে পুয়ার যদি ট্যাগ হয় সেটা রেড কালারের, তারপরে একটু বেটার হচ্ছে ইয়েলো কালার, তারপরে একটু বেটার যেটা সেটা হচ্ছে গ্রিন, তারপরে হচ্ছে ব্লু টিক। গ্রিন টিক হলেই কিন্তু বেশিরভাগ যেটা দেখা যায় যে ব্লু টিক চলে আসে, মানে ব্লু রঙের ওই কালারটা দিয়ে হ্যাশট্যাগ দিয়ে পাশের নাম্বার লেখা থাকে। মানে এইগুলো হচ্ছে গুগলসে বা ইউটিউবে এইগুলো হচ্ছে সার্চটা, মানে এই লেখাগুলো দিয়েই লোকে বেশি সার্চ করছে, তাই জন্যই পাশে কিন্তু তার র্যাঙ্কিং নাম্বারটা দিয়ে দিয়েছে। এইবারে দেখো এখানে রয়েছে সার্চ কিওয়ার্ড। এই যে লেখাগুলো আমি লিখছি যে মা ষষ্ঠীর ব্রতকথা, ষষ্ঠী পুজোর নিয়মাবলী, এইগুলো কিন্তু এই সার্চ টার্মের মধ্যে লিখতে হবে। এইগুলো লেখার পরে কিন্তু ওরা বিভিন্ন রকম রেকমেন্ডেশন দিয়ে দেয় যে কি কি লাইন লেখা যেতে পারে, তার মধ্যে থেকে চুজ করে করে ঘুরিয়ে ফিরিয়ে দেখতে হবে যেটা র্যাঙ্ক বেশি, যেটা মানে গ্রিন কালারের বেশি, সেইগুলো কিন্তু রাখার চেষ্টা করতে হবে। বেশি রেড কালারের হয়ে গেলে কিন্তু তার র্যাঙ্কিং ভালো হয় না বিশেষ করে। তো এইখানে এখন এডিট ইওর টাইটেল, এই টাইটেলের মধ্যেও দেখো নিচে শো করছে যেগুলো, তার মধ্যেই কিন্তু টাইটেল দিতে হবে। এইগুলোর মধ্যে দেখো ব্লু রঙের যেটা র্যাঙ্ক করছে সেইটা আমি দিতে পারি, বা এখানে দেখো আবারও রয়েছে হ্যাশট্যাগ দিয়ে 4, মানে ব্লু কালারের গুলো এই টাইটেলের মধ্যে রাখার চেষ্টা করতে হবে। এখানে রেডগুলো রাখলে হবে না। তারপরে দেখো এইখানে আমি চেক লিস্টে দেখো পুরোগুলো দেখাচ্ছে, যেগুলো যেগুলো লেখাগুলোর পাশে গ্রিন টিক, মানে ওগুলো আমি ফুলফিল করতে পেরেছি, সেই জন্য ওখানে গ্রিন দেখাচ্ছে। বাকিগুলোর অনেক বিশেষত্ব আছে, সেটা আমি পরে আসছি। তো এইখানে দেখো এই সমস্ত দেখো হ্যাশট্যাগ দিয়ে দিয়ে কিন্তু গোটা 10টা মতো হ্যাশট্যাগ এখানে ইউজ করতে হবে। এখানে দিয়েই দিয়েছে। প্রথমে দেখো ট্যাগ লেন্থ রয়েছে। তো এই লেন্থ যেগুলো আছে সেগুলো যদি মেনে চলো তাহলে গ্রিন টিক হবে, না মেনে চললে সেখানটা হচ্ছে রেড কালারের ক্রস হয়ে যাবে। তো আমি এখানে দেখতে পাচ্ছ সব ব্লু রঙের এসেছে, মানে এগুলো আমার কিন্তু রীতিমতো র্যাঙ্ক করছে বলেই পাশে এগুলো হ্যাশট্যাগ দিয়ে তার র্যাঙ্কিং নাম্বারটা দেখাচ্ছে। ওপরের দিকে দেখো #4 3 এইসব ছিল। তো এইবারে চেক লিস্টটা তো চলে গেলাম। এইবারে আমাকে দেখো আমি চ্যানেলে ঢুকছি। এইটা হচ্ছে আমার চ্যানেলের মধ্যে আবারও আমি দেখো এই যে ভিডিকিউর যে এইগুলো আমি চলেছি, তোমাদেরকে এবার এইটা সম্বন্ধে বোঝাবো। তো এইটা হচ্ছে বুঝে নাও ভালো করে। প্রথমে দেখো মেড পাবলিক, তোমরা যারা ভিডিওটাকে এখনো পাবলিক করোনি, মানে প্রাইভেট রেখেছো, সেক্ষেত্রে পাবলিক হয়ে যাওয়ার পর সেটা টিক পড়ে যাবে। তারপর দেখো শেয়ার অন ফেসবুক, তোমরা যদি ভিডিওটা ফেসবুকে শেয়ার করো তাহলে সেখানে আবারও গ্রিন টিক পড়ে যাবে। তো এইভাবে দেখো এই যে ফেসবুকে এলাম, ফেসবুকে যদি আমি এখানে ভিডিওটা আমার শেয়ার করি সেক্ষেত্রে কিন্তু ওই যে গ্রিন টিকটা ওখানে পড়ে যাবে। যেহেতু আমি এখনো শেয়ার করিনি তাই আমার ওখানে কিন্তু দেখাচ্ছে না যে আমি শেয়ার করেছি বলে। তো দেখো এইখানে এটা হচ্ছে আমার ফেসবুকের পেজ বা চ্যানেল। তো এইখানে দেখো এই যে আমি এবারে এটাকে পেস্ট করে দিয়েছি, এইখানে কিন্তু দেখো শো করছে। এইখানে দেখতে পাচ্ছ 2024 জামাই ষষ্ঠী বলে আমি এটা এখান থেকে, আমি যেহেতু এইখান থেকে করিনি, আমি ডাইরেক্ট ভিডিওটাকে ফেসবুকে দিয়েছি, তাই জন্য ওখানে কিন্তু গ্রিন টিক দেখাচ্ছে না। কিন্তু তোমরা যদি ওই অপশান থেকে গিয়ে ডাইরেক্ট করো তাহলে ওখানে গ্রিন টিক দেখাবে। আমি এটা নর্মালি ভিডিওটা ফেসবুকে আপলোড করেছি বলে আমার এটা ডাইরেক্টই আপলোড হয়েছে, ঠিক আছে। তো আবার আমি ভিডিওতে চলে যাচ্ছি। দেখো এখানে রয়েছে অ্যাডেড 1 ট্যাগ ইন টাইটেল। এই টাইটেলগুলো তোমাদের মানে যে কোনো এই যে নিচে যে দেখাচ্ছে লাইনগুলো চলে যাচ্ছে না নিচের দিকে, সেখানে গ্রিন তারপরে ব্লু কালারের এই যে যাচ্ছে, এই লাইনগুলোর মধ্যে থেকেই তোমাকে কিন্তু এডিট ইওর টাইটেলের মধ্যে দিতে হবে, তবেই কিন্তু এটা স্কোর করবে বা নাম্বারিং ভালো আসবে, ঠিক আছে। তারপরে হ্যাশট্যাগ এখানে দেখতে পাচ্ছ, এই হ্যাশট্যাগুলোও কিন্তু তোমাকে এই লেখাগুলোর মধ্যে থেকেই চুজ করে করে কিছু হ্যাশট্যাগ এখান থেকে বার করে নিতে হবে। তোমরা চাইলে কপি পেস্ট করেও এখানে কিন্তু হ্যাশট্যাগ ইউজ করতে পারো। হ্যাশট্যাগ কিভাবে ইউজ করা যায়, কোথা থেকে কিভাবে ডাউনলোড করা যায় সেটা আমি পরে একটা এই নিয়ে ভিডিও বানিয়ে দেব, ঠিক আছে। আপাতত তোমরা দেখতে পাচ্ছ এইখানে যেগুলো দেখো আমি হ্যাশট্যাগুলো ইউজ করেছি সেগুলো কিন্তু মোটামুটি মানে যেগুলো লোকে সার্চ করে সেইগুলোর মধ্যেই রয়েছে। সার্চ যেগুলো করতে পারে সেগুলোর মধ্যে হ্যাশট্যাগ দিলে তবেই কিন্তু ভিডিও র্যাঙ্ক করা যায়, ঠিক আছে। মানে এই রিলেটেড যেটা ভিডিও বানাবে সেই রিলেটেড
তোমাকে মানে ভিডিওর হ্যাশট্যাগ বা ট্যাগলাইন যেটাই বলো বা টাইটেল সবটা দিতে হবে। তো এবারে দেখো এসইও স্কোরে যেটা বললাম 100-এ 100 পেয়েছি, তোমরা দেখতে পাচ্ছ এইটাও কিন্তু আমি একটা স্ক্রিনশট নিয়ে নিলাম। তোমরা থাম্বনেলের জন্য ইউজ করতে চাইলে এরমভাবে স্ক্রিনশট নিয়ে নিতে পারো। আর এখানে দেখো অ্যাকশনেবল যেটা আইটেমস রয়েছে 50-তে 50 পেয়েছি, নিচেও পারফরমেন্সে দেখো 50-তে 50 পেয়েছি। তো এইটা কিন্তু চারটিখানি কথা না, আবার এটা যদি তোমরা বলো এটা সোজা ব্যাপারও বটে। সেটা কি করে, ওই যে বললাম যে ট্যাগগুলোকে ওখানে শো করবে, তার মধ্যে তোমাকে বুদ্ধি খাটিয়ে খাটিয়ে কোন ট্যাগটা নিলে ভালো হয় সেটা কিন্তু তোমাদের মাথা থেকেই বার করতে হবে। তবে কিন্তু এই র্যাঙ্কিংটা 50-তে 50। তবে শুধু 50-তে 45 বা মানে 4-এর ঘরে থাকলেও সেটা খুব ভালো, কিন্তু বাকি মানে 50-তে 50 যেটা অ্যাকশনেবল আইটেম এটা তোমাকে নিজের হাতে তোমাকে করতে হবে অবশ্যই 50-তে 50 পাওয়ার জন্য। কিন্তু পারফরমেন্স যেটা রয়েছে সেটা হচ্ছে তোমার ওই ট্যাগগুলো যেগুলো তুমি সিলেক্ট করেছো সেইগুলোর ওপর ডিপেন্ড করে কিন্তু তোমার বাকি এই পারফরমেন্সের 50-তে 50 পাওয়া হবে। কারণ এইগুলো যত র্যাঙ্কিংয়ে তোমার ওই ট্যাগলাইনগুলো আসবে, যত সার্চ টার্ম যেগুলো মানুষ সার্চ করে করে তোমার এই ভিডিওতে আসবে জামাই ষষ্ঠী, তাতে কিন্তু হলেই তবেই কিন্তু 50-তে 50 পাওয়া যায়। তাহলে অ্যাকশনেবল আইটেমটা যদি তোমরা করতে পারো সেইটার উপরেই কিন্তু পুরো ভিডিওটা নির্ভর করছে। এই যে দেখতে পাচ্ছ যে সার্চ, যেখানে সার্চিংয়ের জন্য দেওয়া হয়েছে সেখান থেকে তোমাকে ভিডিওর মানে টাইটেল দিয়ে দিয়ে তোমাকে সার্চ করে দেখতে হবে কোনটা গ্রিন আছে, কোনটা রেড আছে, কোনটা ব্লু আসছে হ্যাশট্যাগ, যেটা ভালো মনে হবে গ্রিন আসছে সেটাই তোমাকে করতে হবে। তো এইবারে দেখো আমার এখানে কিন্তু মোটামুটি এটা হয়েই গেছে, যে আমি মোটামুটি একটু কিওয়ার্ডগুলো সাজিয়ে নিয়েছি। এইবার দেখো এখানে কিন্তু আমি যেহেতু পাবলিক করে ফেলেছি তাই তোমাদেরকে এখানে দেখতে পাচ্ছ। হ্যাঁ, আর এটা হচ্ছে তোমাদের দেখতে পাচ্ছ এডিটে আমি চলে এসেছি। এডিটের মধ্যে কি কি আছে, টাইটেল আছে, ডেসক্রিপশন আছে, আরও অনেক কিছু আছে যেগুলো সবকটাই কিন্তু ফুলফিল করলে তবে তোমাদের এই অ্যাকশনেবল আইটেম আর পারফরমেন্সে দুটোতেই তোমরা ভালো পারফর্ম করতে পারবে। দেখতে অন্য ভিডিওতে তোমাকে দেখো দিয়েছি, এটা কিন্তু অন্য আরেকটা ভিডিও। এই ভিডিওতে দেখো এসইও স্কোর কিন্তু আমার 100-এ কত আছে, 45 বা 40 এরকম আছে। তো এইগুলো হচ্ছে দেখো এখানে কত পেয়েছি, 50-র মধ্যে 43। এর এসইও স্কোর কিন্তু খুব একটা র্যাঙ্কিংয়ে যায়নি। তো যেটা র্যাঙ্কিংয়ে যাবে, যেটা ভালো মানে কি বলবো সার্চেবল টপিকও থাকতে হবে, মানে যে কোনো একটা ভিডিওর কিন্তু সেরকম এসইও হবে না। যেগুলো আর কি ইম্পর্টেন্ট, মানে সবাই সেরম টাইপের ভিডিও খুঁজছে চ্যানেলে, সেরম টাইপের ভিডিওর ওপরে যদি তোমরা এসইওগুলো করো, বা সেইগুলোর ওপরে কিন্তু অনেক রকম ট্যাগও আসে যেগুলো কিন্তু লিখলে পরে ভালো এই এসইও স্কোরটা কিন্তু হয়। আর যে টপিকগুলোতে সেরকম সার্চেবল নয়, মানে বিশেষ করে যেগুলো ব্লগ চ্যানেলে হয় যে আজকে আমি কি করছি, আজকে আমি কি খাচ্ছি, সেইগুলোতেও আছে, নেই যে তা নয়, তার ট্যাগ লাইনগুলো কিন্তু অন্য টাইপের হবে, সেগুলো কিন্তু অতটা সার্চেবল নয়। কারণ যেগুলো হচ্ছে আমরা শেখার জন্য করি মিনিমাম, যেমন আমরা ইউটিউবার, আমরা ইউটিউবের ভিডিও দিই, সেই ইউটিউব রিলেটেড যদি তোমরা কোনো কিছু তোমরা এখানে করো বা লেখো ভিডিও বানাও, তার কিন্তু সার্চেবল যে কিওয়ার্ড কিন্তু অনেক বেশি পাওয়া যায়। তো দেখতেই পাচ্ছ এই ভিডিওগুলোতে তোমরা পুরোনো ভিডিও যদি তোমরা থাকে এরকম ভিডিও ডাউনলোড করে দিয়ে সেই ভিডিওর কিওয়ার্ডগুলো তোমরা নিজের থেকে আরও দেওয়ার চেষ্টা করো, আরও গুগলস থেকে দাও, যেখান থেকে পারো সেখান থেকে কিওয়ার্ড বা ট্যাগ এনে কিন্তু তোমার ভিডিওর মধ্যে পুট করতে হবে, যাতে মানুষ যে কোনো রকম লাইন লিখে কিন্তু সার্চ করলে তোমার ভিডিওটাই কিন্তু রেকমেন্ডেশনে আসবে। যদি তোমার ভিডিও স্কোর 100-এর কাছাকাছি থাকে, 80% 90% থাকে, 100-এ 100 যদি তোমরা নাও পাও, সেক্ষেত্রেও তোমাদের কিন্তু ভিডিও রেকমেন্ডেশনে যাবে। তো দেখতে পাচ্ছ এইভাবে কিন্তু এইটা দেখো আমার মৌসুমীজ ডায়েরি ব্লগ চ্যানেল, যেটা এইখানে কিন্তু আমি আমার বিভিন্ন রকমের টাইপের ভিডিও আমি এখানে শেয়ার করি। এর মধ্যে ব্লগিং আছে, শিক্ষামূলক ভিডিও রয়েছে, ইউটিউবের কিছু ভিডিও রয়েছে। তো এই ভিডিওগুলোর মধ্যেই কিন্তু তোমরা তোমাদের বিভিন্ন টপিক পাবে। আর এই আমার চ্যানেল ছাড়াও দুটো চ্যানেল এখানে দেখো তোমাদের দেখাবো, যে মৌসুমীজ ডায়েরি আর ব্লগ চ্যানেল। তোমরা যদি এখনো সাবস্ক্রাইব না করে থাকো, তোমরা এই চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে অল বাটনে ক্লিক করে রেখো, তাহলে কিন্তু তোমরা সব নোটিফিকেশন পেয়ে যাবে। তো এইটা হচ্ছে আমার মেন ভিডিও মানে চ্যানেল। আর একটাও যেটা আমার খুব ভালো চ্যানেল, সেটা হচ্ছে যে মৌসুমীজ গার্ডেনিং টিপস। দেখতে পাচ্ছ আমার এই দুটো চ্যানেল রয়েছে, মৌসুমীজ গার্ডেনিং টিপস চ্যানেল আর মৌসুমীজ ফুড ম্যাজিক চ্যানেল। একটা হচ্ছে গাছের ভিডিও আমি পোস্ট করি, আর একটাতে হচ্ছে রান্না। ফুড ম্যাজিক হচ্ছে আমার রান্নার চ্যানেল, আর গার্ডেনিং শুনেই বুঝতে পারছো আমি এখানে গাছের ভিডিও দিই। তো এই চ্যানেলগুলোকেও তোমরা যদি তোমরা দেখতে চাও বা গাছের সম্বন্ধে বিভিন্ন রকম মানে
ইনফরমেশন পেতে পারো, তোমরা অবশ্যই চ্যানেলগুলোকে সাবস্ক্রাইব করে অবশ্যই কিন্তু বেল বাটনটা ক্লিক করো। বেল বাটনটা ক্লিক না করলে কিন্তু সব রকম নোটিফিকেশান কিন্তু তোমাদের কাছে সবসময় যাবে না। আমি হয়তো ভিডিও ইনফরমেশনের জন্য তোমরা পোস্ট করবো, কিন্তু তোমাদের কাছে কোনো নোটিফিকেশানই যাবে না, তোমরা ভিডিওটা খুঁজেই পাবে না। তো সের জন্য তোমরা যদি অল বাটনে ক্লিক করে রাখো তাহলে তোমরা সব নোটিফিকেশানটাও পেয়ে যাবে এবং সবার আগে তোমাদের কাছেই ভিডিওটা আমার শো করবে। তো আমার এই 3টেই চ্যানেল, মৌসুমিস ডায়েরি অ্যান্ড ব্লগ চ্যানেল, যেটা তোমরা এখন আমার এই ভিডিওটা দেখছো, এটাকেও সাবস্ক্রাইব করো বা তার সাথে অন্যগুলোও।